অনলাইনে টিকিট এজেন্ট নিয়োগের ফাঁদে নিঃস্ব অনেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ এজেন্সির বিরুদ্ধে নেতিবাচক প্রভাব পড়ছে দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে। রাজধানীতে কমছে পেঁয়াজের দাম, নিম্নমুখী শীতকালীন সবজির দর, বাড়তি মাছ বাজার, সপ্তাহ জুড়ে স্থিতিশীল মুরগির দাম, শীতে ক্রেতা আনাগোনা কম। আওয়ামী লীগ আমলে আমদানি করা 400 কোটি টাকা মূল্যের 30টি পাজেরো আনা হচ্ছে ঢাকায়। আইনি জটিলতায় 1 বছরে পড়েছিল চট্টগ্রাম বন্দরে, বরাদ্দ দেয়া হবে বিভিন্ন মন্ত্রণালয়ে। এবং ভারী শিল্প গড়ে তোলার স্বপ্ন বাস্তবায়ন হয়নি দিনাজপুরে, আশা দিলেও আলোর মুখ দেখেনি অর্থনৈতিক অঞ্চল। বাড়ছে উন্নয়ন বঞ্চিত মানুষের ক্ষোভ, কৃষিভিত্তিক শিল্পের তাগিদ। দেখছিলেন শিরোনামে। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। অনলাইনে টিকিট বিক্রি কিংবা এজেন্ট নিয়োগের নামে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে কেভি এভিয়েশন ও প্রাইম ওয়ান এভিয়েশন এজেন্সির বিরুদ্ধে। কোরিয়ার আদালতে হয়েছে মামলা, দেশে চলা মামলার তদন্ত করছে সিআইডি। এমন কর্মকাণ্ডে বাংলাদেশ কোরিয়া দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা কোরিয়া চেম্বার অব কমার্সের। সাইফুল ইসলামের রিপোর্ট। এই সুযোগ কিন্তু অন্য কোনো এয়ারলাইন্সে এই রুটে নাই, একমাত্র এয়ার প্রিমিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন, অদৃশ্য এজেন্ট নিয়োগ, ঢাকা সিউল সিঙ্গেল বা আপডাউন বিমান টিকিটে মূল্য ছাড় দেওয়া সহ বিভিন্ন তথ্য প্রচার, যে প্রক্রিয়ার ফাঁদে বহু মানুষ হারিয়েছেন অর্থ ও প্রবাসে যাওয়ার স্বপ্ন। বিপরীতে কোটি কোটি টাকা ঠিকই পকেটে ভরেছেন টিকিট বিক্রিকারী প্রতিষ্ঠান কেভি এভিয়েশন ও প্রাইম ওয়ান এভিয়েশনের স্বত্বাধিকারী আবু বক্কর সিদ্দিক। এভিয়েশনের বিভিন্ন এজেন্টদের থেকে টিকিট ক্রয় করুন। ভুক্তভোগীদের অভিযোগ, আবু বক্কর কোরিয়া থাকলেও দেশে তার স্ত্রী ও সহযোগীরা কখনো টিকিট বিক্রির নামে আবার কখনো এজেন্ট নিয়োগ দেওয়ার নামে প্রতারণা করছেন। আসার সময় সঠিক ডেটে আসতে পারি নাই, পরে আমি দ্বিগুণ টাকা দিয়ে অন্য এয়ারলাইন্সে টিকিট কেটে আমার আসতে হয়েছে। আমার টাকা ফেরত চাইছি যে আমাদের টাকা ফেরত দেন, তারপর সে বলছে দিবে বলতেছে আজকে 6 মাস হয়ে গেছে, টাকা ফেরত দেয় না। আবু বক্করের এজেন্সির ঠিকানা গেলে মেলেনি অফিসের অস্তিত্ব, তবে মিলেছে কোরিয়ান আদালতে তার নামে হওয়া মামলা ও মালয়েশিয়ায় জেল খাটার তথ্য। দেশীয় মামলা হয়েছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে, যা তদন্ত করছে সিআইডি। প্রতারণা মামলা হওয়ার পরে ওই প্রতিষ্ঠানটাই চেঞ্জ হয়ে বন্ধ হয়ে গেছে। এখন বাদী দাবি হইল, বাদী পক্ষের দ্বারা এটা ইউজ করে এখনো হয়তো ক্রাইম করে যাচ্ছে, যে বিভিন্ন নামে প্রাইম ওয়ান বা এরকম। আবু বক্করের মতো গুটি কয়েক ব্যক্তির জন্য কোরিয়া বাংলাদেশ বাণিজ্যিক সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়ছে, দাবি কোরিয়ান বাংলাদেশ চেম্বার অব কমার্সের সভাপতির। এই ধরনের যদি কোনো বাঙালি যদি এটা করে থাকে, অবশ্যই কোরিয়া বাংলাদেশের ব্যবসায়িক শুধু না, ভবিষ্যতে যে আমাদের যে আরো বাংলাদেশের যে স্কিল ওয়ার্কফোর্স নেওয়ার যে চিন্তা ভাবনা, এগুলোর প্রতি খুব বাজে একটা ইম্প্যাক্ট হবে। বায়রার নেতারা মনে করেন এজেন্সির পাশাপাশি অনলাইনে প্রতারণা বন্ধে দায়িত্ব নিতে হবে সরকারকে। টিকিট দিচ্ছে, এয়ারপোর্টে গিয়ে ফেরত দিচ্ছে, এই প্রতারণাগুলোর শিকার হচ্ছে। অ্যাকশন হচ্ছে যে সোশ্যাল কমিউনিকেশনগুলোতে গভর্নমেন্টের যে মনিটরি সেল আছে, তারা এগুলো দেখুক, এগুলো দেখে তাদেরকে অ্যাকশনটা নেই। তবে আবু বক্করের সঙ্গে যোগাযোগ করা হলে তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেন তিনি। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য, দক্ষিণ কোরিয়ায় প্রায় 50,000 বাংলাদেশি নাগরিক বাস করেন, যাদের মধ্যে বেশিরভাগই শ্রমিক হিসেবে কাজ করেন দেশটিতে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। রাজধানী বাজারে 15 থেকে 20 টাকা কমেছে পেঁয়াজের দাম, কমেছে শীতকালীন সবজির দামও। সাপ্তাহিক ছুটির দিনে বাজারের খবর জানাতে রাজধানীর কারওয়ান বাজারে আছেন সহকর্মী সাদিক হাসান ইমন। সরাসরি যাচ্ছি তার কাছে। রাজধানীর কারওয়ান বাজারে কিন্তু আজকে সবজির দাম, শীতকালীন সবজির দাম যদি বলি, শীতকালীন সবজির দাম কিন্তু কিছুটা কমেছে, অন্যান্য সবজির দাম বেড়েছে। আর একটু স্বস্তির খবর প্রথমেই বলতে চাই, সেটা পেঁয়াজের দাম। পুরনো পেঁয়াজের দাম কিন্তু 110 টাকা কেজি দরেই বিক্রি হচ্ছে, কিন্তু নতুন দেশি মুড়ি কাটা পেঁয়াজের দাম কিন্তু গত সপ্তাহের থেকে 15 থেকে 20 টাকা কমেছে এবং 52 থেকে 55 টাকা বিক্রি হচ্ছে। আমদানিকৃত ভারতীয় পেঁয়াজের দামও কিন্তু 15 থেকে 20 টাকা কমে 52 থেকে 55 টাকায় বিক্রি হচ্ছে। আর যদি কাঁচামরিচ
মরিচের দাম বলি তাহলে কাঁচা মরিচের দাম কিন্তু গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে 10 টাকা বেড়েছে, 50 টাকা বিক্রি হচ্ছে। এই সপ্তাহে বেশিরভাগ সবজি কিন্তু 50 টাকার মধ্যে কেনা যাচ্ছে। শীতের সবজির কথা যদি বলি তাহলে শিম 40 থেকে 60 টাকা প্রকারভেদে বিক্রি হচ্ছে, ফুলকপি বাঁধাকপি 20 থেকে 25 টাকায় বিক্রি হচ্ছে। যদি বলি মূলার কথা, মূলা 30 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, পেঁপে 30 টাকা 40 টাকা বিক্রি হচ্ছে, কচুমুখী 40 টাকায় বিক্রি হচ্ছে। কিন্তু যেগুলোর দাম বেড়েছে, যদি দাম বাড়ার কথা বলি তাহলে বেড়েছে বেগুনের দাম, শীতকালীন সবজি নয়, সেটি গত সপ্তাহের তুলনায় 10 টাকায় বেড়ে 50 টাকায় বিক্রি হচ্ছে। পটল বিক্রি হচ্ছে 50 থেকে 70 টাকায়। করলাও কিন্তু গত সপ্তাহের তুলনায় 10 টাকা বেড়েছে এবং এই সপ্তাহে বিক্রি হচ্ছে 50 থেকে 80 টাকায় প্রকারভেদে। আর যদি বলি মাছের দাম, তাহলে মাছের দাম কিন্তু রুই কাতলার দাম গত সপ্তাহের তুলনায় 20 টাকা কমেছে। রুই কাতলা এই সপ্তাহে 280 থেকে 300 টাকা বিক্রি হচ্ছে। এবং যদি বলি যে ছোট মাছ, সেগুলোর দাম কিন্তু এই সপ্তাহে কিন্তু বেশ খানিকটা কমেছে। আর মুরগির দাম কিন্তু গত সপ্তাহের মতোই স্থিতিশীল অবস্থায় রয়েছে। তো রাজধানীর কারওয়ান বাজারে এর থেকে এই ছিল আমার কাছে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর কারওয়ান বাজারে। অবশেষে সব জটিলতা কাটিয়ে পলাতক এমপিদের নামে আমদানি করা 400 কোটি টাকা মূল্যের 30টি গাড়ি ঢাকা নিয়ে আসছে জনপ্রশাসন মন্ত্রণালয়। 1 বছরের বেশি সময় চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা এসব গাড়ি বরাদ্দ দেওয়া হবে বিভিন্ন মন্ত্রণালয়ে। সাখর টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম বন্দরের কারশেড থেকে একে একে বের হয়ে আসছে প্রায় 400 কোটি টাকা মূল্যের 30টি পাজেরো। বন্দর, কাস্টম এবং মন্ত্রণালয়ের প্রশাসনিক আনুষ্ঠানিকতা শেষ করে ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম বন্দর এলাকা ছেড়ে যায় গাড়িগুলো। ইনভেন্টরি প্রক্রিয়া সম্পন্ন করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরিবহন পুলে ইতিমধ্যে এটা হস্তান্তর করা হয়েছে। গত 1 দশকে আইনি জটিলতা ও প্রশাসনিক দীর্ঘসূত্রিতার কারণে আটকে পড়া এ ধরনের কয়েকশো গাড়ি একেবারেই চলাচল অনুপযোগী হয়ে পড়েছিল। এগুলা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে পোর্ট ডিউজ ক্লিয়ার করে এই গাড়িগুলো ডেলিভারি নিয়ে গেছে। এগুলা মোটামুটি ভালো কন্ডিশনে এই গাড়িগুলো ডেলিভারি গেছে। এই গাড়ি যেগুলো সাধারণত অকশনে বিলম্বিত হয় সেই গাড়িগুলোর বেশিরভাগই কন্ডিশন ভালো থাকে না। তবে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে গাড়িগুলোর কন্ডিশনও ভালো ছিল, এগুলো ভালো অবস্থায় ডেলিভারি গেছে। আওয়ামী লীগ সরকারের আমলে সংসদ সদস্যরা 2024 সালের জুন জুলাই মাসে এমপি কোটায় বিনা শুল্কে 1 থেকে 1.5 কোটি টাকায় এসব গাড়ি আমদানি করেছিলেন। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী গাড়িগুলো জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে অন্যান্য মন্ত্রণালয়ের পরিবহন পুলে বরাদ্দ দেওয়া হবে। এই গাড়িগুলো জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরিবহন পুল থেকে বিভিন্ন মন্ত্রণালয়ে এটা বরাদ্দ করা হবে। অবশ্য তারানা হালিম কিংবা জান্নাতারা হেনরির গাড়ি এখানে থাকলেও সরকার পতনের আগেই গাড়ি ছাড় করিয়ে নিয়েছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান এবং ব্যারিস্টার সুমন সহ বেশ কয়েকজন। সময় সংবাদ, চট্টগ্রাম। কক্সবাজারে অনুষ্ঠিত হলো মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের FMCG ডিভিশনের বাৎসরিক সেলস কনফারেন্স 2025। কক্সবাজারের সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পাতে এই কনফারেন্সটি আয়োজিত হয়। সেখানে অংশগ্রহণ করেন FMGC ডিভিশনের 10টি সেলস লাইনের প্রায় 1100 জন সেলস কর্মকর্তা ও প্রতিনিধি। টুগেদার উই রাইজ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কনফারেন্সে আগামী বছরগুলোতে লক্ষ্য অর্জনে সবাইকে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়। এ সময় সেখানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন MGI চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর জনাব মোস্তফা কামাল। বারবার স্বপ্ন দেখানো হলেও দিনাজপুরে গড়ে ওঠেনি কোনো ভারী শিল্প। ক্ষোভ বাড়ছে উন্নয়ন বৈষম্যের শিকার মানুষের। কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলার তাগিদ উদ্যোক্তাদের। গোলাম নবী দুলালের তথ্য, মনজিদ আলম শিমুলের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কৃষি নির্ভর এ জেলার অর্থনীতি। নিজস্ব চাহিদা মিটিয়ে জাতীয় খাদ্য ভাণ্ডার 9 লাখ মেট্রিক টন চাল সরবরাহ করে থাকে। চালকল ছাড়া বড় কোনো শিল্প গড়ে ওঠেনি। ধানের উপর নির্ভর করে গড়ে উঠেছে 12 শতাধিক চালকল। প্রযুক্তির সঙ্গে তাল মেলাতে না পেরে বন্ধ হয়ে গেছে 9 শতাধিক মিল। লোকসান দেখিয়ে বোচাগঞ্জ চিনিকল ও সদরপুর টেক্সটাইল মিল বন্ধ করে দিয়েছে সরকার। ভূমি অধিগ্রহণ করলেও আজও আলুর মুখ দেখেনি অর্থনৈতিক এ জোন। দিনাজপুরে টেরাকোটায় সমৃদ্ধ উপমহাদেশের পুরাকীর্তির নিদর্শন কান্তজিউ মন্দির, রাজবাড়ি, রামসাগর, সীতাকোট হয়ে উঠতে পারত পর্যটন শিল্পের অন্যতম স্থান। অবহেলা আর অযত্নে বিবর্ণ হতে চলেছে। দিনাজপুর জেলা উন্নয়ন থেকে বঞ্চিত। রাস্তাঘাট আর তেমন উন্নয়ন হয় না, যানজট নিত্যদিনের দৃশ্য। দিনাজপুরে কোনো আর্থসামাজিক খাতে কোনো উন্নয়ন নাই বিধায় আজকে দিনাজপুর আমাদের অনেক পিছিয়ে আছে। অপার সম্ভাবনা থাকলেও বরাবর উন্নয়ন বঞ্চিত এই অঞ্চলের মানুষ। কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলার ওপর তাগিদ ব্যবসায়ীদের। কোনো সেক্টর আমরা একটা ভালোভাবে এগোতে পারি নাই। ব্যক্তিগত উদ্যোগে অল্প কিছু উন্নয়ন হয়েছে,
যে উন্নয়নটা ধরার মতো না। আকুল আবেদন যে দিনাজপুর জেলা কৃষি ভিত্তিক ঘোষণা করা হোক এবং এই এলাকায় বরাদ্দ বৃদ্ধি করে সব ধরনের উন্নয়ন করা হোক। উন্নয়ন বঞ্চিত, বৈষম্যের শিকার, পিছিয়ে পড়া দিনাজপুর জেলার জন্য সরকারের আলাদা অর্থনৈতিক ও শিল্পনীতি ঘোষণা দিলে গড়ে উঠবে কৃষি শিল্প, গতি বাড়বে কৃষি নির্ভর অর্থনীতির। সময় সংবাদ, দিনাজপুর। রাজধানীতে চলমান আবাসন মেলা উপলক্ষে ক্রেতাদের জন্য ফ্ল্যাট কেনায় বিশেষ ছাড় ও সহজ বুকিং সুবিধা দিচ্ছে প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড PDL। মেলায় ফ্ল্যাট বুকিং করলে মোট মূল্যের ওপর 10 থেকে 20% পর্যন্ত ছাড় দিচ্ছে প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড PDL। পাশাপাশি 1 লাখ টাকা বুকিং মানিতে ফ্ল্যাট কেনার সুযোগ দিচ্ছে প্রতিষ্ঠানটি। এই বিশেষ অফার শুধুমাত্র মেলাতেই প্রযোজ্য বলে জানিয়েছে কোম্পানিটি। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গেল বুধবার শুরু হওয়া 4 দিন ব্যাপী এই আবাসন মেলা শেষ হবে শনিবার। সাপ্তাহিক ছুটি আর বড়দিন মিলিয়ে কক্সবাজারে বেড়েছে পর্যটকদের উপস্থিতি। সাগর জলে গা ভাসিয়ে আনন্দে মেতেছেন তারা। বিস্তারিত জানাতে সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। শান্ত সাগর, নেই ঢেউয়ের উত্তাপ, কিন্তু বিপুল সংখ্যক মানুষের যে উত্তাপ সেটি কক্সবাজার সমুদ্র সৈকতে আসলে লক্ষ্য করা যাচ্ছে। সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি বিপুল সংখ্যক পর্যটক সমুদ্র সৈকতে ছুটে এসেছে। সমুদ্র সৈকতে শৈবাল পয়েন্ট থেকে শুরু করে কলাতলি যেসব পয়েন্ট রয়েছে সব জায়গায় সাগর তীর জুড়ে মানুষ আর মানুষ। এসব মানুষের ভিড়ে কিন্তু কক্সবাজার সমুদ্র সৈকতে এখন উৎসবের আমেজ বিরাজ করছে। আমরা লক্ষ্য করছি যারা ভ্রমণ পিপাসু রয়েছেন তারা দলে দলে আসছেন। এই দলে দলে এসে তারা সমুদ্রের যে নোনা জল রয়েছে সেই নোনা জলে অনেকেই সমুদ্র স্নান করছে, আবার অনেকে আমরা টিউবে গা ভাসিয়ে যে আনন্দ উপভোগ সেটি করছে, আবার অনেকে ছবি তুলছে। এভাবে কিন্তু সাগরের যে নোনা জল রয়েছে সেখানে উৎসব বিরাজ করছে। পাশাপাশি বালিয়াড়িতেও কিন্তু উৎসবের আমেজের কমতি নেই। আমরা লক্ষ্য করছি যে জেট স্কি রয়েছে, পাশাপাশি বিচ বাইক রয়েছে এবং ঘোড়ার পিঠে চড়ে কিন্তু পর্যটকরা তাদের আনন্দঘন মুহূর্তগুলো পার করছেন। অনেকে ছবি তুলছেন, পরিবারের প্রিয়জনকে নিয়ে প্রিয় মুহূর্তগুলো কাটাচ্ছেন। এভাবে কিন্তু সমুদ্র সৈকতে আনন্দ উৎসব বিরাজ করছে। আর এই যে বিপুল সংখ্যক পর্যটকের আগমনে কিন্তু ব্যবসা বাণিজ্যের যে সম্ভাবনা সেটি হচ্ছে এবং তারা খুব ভালোভাবে ব্যবসা বাণিজ্য করছেন গত 10 দিন ধরে সেটি বলছেন। আর আইন শৃঙ্খলা বাহিনী তাদের যে নিরাপত্তা সেটি কিন্তু জোরদার করছে। শুধু কক্সবাজার সমুদ্র সৈকত নয়, অন্যান্য যে পর্যটনের স্পটগুলো রয়েছে বিশেষ করে হিমছড়ি, ইনানি, দরিয়ানগর থেকে শুরু করে মেরিন ড্রাইভ সব জায়গায় কিন্তু মানুষের ভিড়। তো এই ছিল আমার কাছে সৈকত থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম কক্সবাজারে। 4 বছর ধরে জলাবদ্ধতার কবলে শরীয়তপুরের নড়িয়া উপজেলার 500 একর কৃষি জমি। এতে ক্ষতির মুখে পড়েছে 700 কৃষক পরিবার। সমাধানের আশ্বাস দিয়েছে সড়ক ও কৃষি বিভাগ। বিএম ইসরাফিলের তথ্য, ছবিতে রিপোর্ট। শরীয়তপুরের নড়িয়া উপজেলার গাগরি জোড়া এলাকা। একসময় জমিগুলোতে সোনালী ধান উৎপাদন হলেও জমিতে এখন শুধু পানি আর পানি। শরীয়তপুর ঢাকা সড়কের কোটাপাড়া সেতু নির্মাণের সময় পানি নিষ্কাশনের খালটি বন্ধ করে দেয়ায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে বৃষ্টির পানি বের হতে না পেরে কৃষি জমিগুলো এখন হাওরে পরিণত হয়েছে। এই কচুরি সাফ করতে করতে আমাদের পেঁয়াজ রসুনের আলুডিটা একেবারেই হয় না। সরকার যদি আমাকে ওই খালটা কাটিয়ে দিত তাই আমগুলিকে খুবই ভালো হইতো। না কাটার কারণে আমাদের এই এলাকার 5 থেকে 600 একর জমিন এগুলো এখন আর ধান চাষ হয় না। বিষয়টি সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস সড়ক ও কৃষি বিভাগের। উপজেলার নির্বাহী অফিসার তার বরাবর একটা দরখাস্ত দেন, তিনি এই ব্যাপারে আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করবে। 500 একর জমিতে বছরে ক্ষতি প্রায় 6 কোটি টাকা। সময় সংবাদ, শরীয়তপুর। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। অনলাইনে টিকিট এজেন্ট নিয়োগের ফাঁদে নিঃস্ব অনেকে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ। এজেন্সির বিরুদ্ধে নেতিবাচক প্রভাব পড়ছে দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে। আওয়ামী লীগ আমলে এমপি কোটায় আমদানি করা 400 কোটি টাকা মূল্যের 30টি গাড়ি আনা হচ্ছে ঢাকায়। আইনি জটিলতায় 1 বছর পড়েছিল চট্টগ্রাম বন্দরে। বরাদ্দ দেয়া হবে বিভিন্ন মন্ত্রণালয়ে। এবং রাজধানীতে কমছে পেঁয়াজের দাম। নিম্নমুখী শীতকালীন সবজির দর, বাড়তি মাছ বাজার। সপ্তাহ জুড়ে স্থিতিশীল মুরগির দাম, শীতে ক্রেতা আনাগোনা কম।